ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবাই বলেন আল্লাহু আকবার। নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নাহানু আমরা নাকুসসু বর্ণনা করছি আলাইকা তোমার কাছে আহসানাল কসাসি উত্তম ঘটনা বিমা আওহাইনা ইলাইকা তোমার কাছে ওহী দিয়ে হাদাল কোরআন ওহীর মাধ্যমে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কোন আল্লাহ বললেন আমি ওহীর মাধ্যমে কোরআন দিয়ে তোমাকে উত্তম কিছু ঘটনা বর্ণনা করছি, উত্তম কিছু ঘটনা তোমাকে শোনাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এর আগে এই ঘটনাগুলো তুমি জানতে না, এই ঘটনাগুলো তুমি সম্মানিত বন্ধুগণ, কোরআনের চাইতে উত্তম ঘটনা উত্তম কাহিনী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কি আছে? থাকতে পারে? বলেছেন কে? আল্লাহ বলেছেন আর নাই। উত্তম ঘটনা আর হতে পারে? সম্মানিত বন্ধুগণ, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে সংক্ষেপে। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেকায়দায় ফেলানোর জন্য, বিভীষিকাময় মুহূর্তে ফেলানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করত। হঠাৎ করে বলতো মুসা আলাইহিস সালামের কাহিনী তুমি বলো, বনি ইসরাইলের কাহিনী আমাদেরকে শোনাও। আচ্ছা, বিশ্বনবী কি মুসা আলাইহিস সালামের সময় জীবিত ছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বনি ইসরাইলের কাহিনী সম্পর্কে কিছু জানেন? কিভাবে তিনি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে দিয়ে অনেকগুলো ঘটনা এখানে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো শোনালেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি হাদিস আনলেন এই আয়াতের উপরে। তিনি বললেন, তাফসীরে ইবনে কাসির হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা দিয়ে একটি ঘটনা এনেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব একবার আহলে কিতাবদের কাছ থেকে কিছু কিতাব সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে শোনাতে আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। অন্য বর্ণনায় এসেছে, তাফসীরে আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু ইবনে কাসির আব্দুল্লাহ বিন সাবিতের ঘটনা এনেছেন। তিনি বলেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক বন্ধুর কাছ দিয়ে যাচ্ছিলেন। বন্ধু ওনাকে তাওরাতের কিছু গুরুত্বপূর্ণ অংশ লিখে দিয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। ইত্তবসরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ও খাত্তাবের পুত্র ওমর, এখনো কি তোমার অন্তরটা কোরআনের উপরে ইতমিনান হয় নাই? কোরআনকে কি তোমার এখনো সঠিক মনে হয় নাই? হযরতে ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদুর রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তার দ্বীন এবং তার রাষ্ট্র হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় শান্ত অবস্থায় ফিরে আসলেন আর বললেন, ও খাত্তাবের পুত্র ওমর, শোনো শোনো, তুমি আমাকে তাওরাতের কিছু অংশ পড়ে শোনাচ্ছ। শুনো, তাওরাত যার উপরে নাজিল হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাবা নবুওয়াতি মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমার নবুয়তের সময় যদি মূসাও যদি জীবিত থাকতো, আমার উম্মত হিসেবে জীবিত থাকতো, আমার ইতাআত করতো, আনুগত করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কথা খেয়াল করেন, এই কথাটার ওজন কত বেশি। তাওরাতের কিছু গুরুত্বপূর্ণ অংশ শোনাচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুসা থাকলে আমার আনুগত্য করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। আল্লাহু আকবার। এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আসমানি কিতাব কয়টা? 160টা। সবাই বলেন, জোরে বলেন, কয়টা? 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কোরআন কোনটা? সবাই বলেন। কোরআনের উপরে কোন গ্রন্থ কি এই পৃথিবীতে আছে নাকি? সবাই বলেন, আছে? সম্মানিত বন্ধুগণ, আসমানি কিতাব 103খানার চাইতে যদি কোরআন শ্রেষ্ঠ হয়, তাহলে আজকে আপনি কোরআনের দিকে ধাবিত না হয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ম্যাথমেটিক্সের দিকে আপনি আজকে রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে, আজকে আপনি শরৎচন্দ্রের সাহিত্যের দিকে, আজকে আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের দিকে ধাবিত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনার কোরআনের খবর নাই, আপনি যাইতেছেন কেজি স্কুলে বাচ্চারা লই। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহিল্লাহ। কোন দিকে যাচ্ছেন? আপনি ফিরে আসেন। আপনি কেজি স্কুলে আপনার বাচ্চাকে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ান, ভুল বুঝিয়েন না। আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বানানোর দরকার, বিসিএস ক্যাডার আপনি বানান, অসুবিধা নেই। আগে কোরআন, আগে কি? আগে কোরআন। সম্মানিত বন্ধুগণ, কোরআন শব্দটি করউন অথবা কর্নুন শব্দমূল থেকে উৎপত্তি। যদি আপনি করউন থেকে ধরেন, এর অর্থ হলো মাকরুউন, অর্থাৎ অধিক ফটিত কিতাব। অধিক ফটিত কিতাব। একজন মুসলমান দৈনিক কমপক্ষে হলেও শুধু নামাজের ভিতরে, কিসের ভিতরে? সবাই বলেন, কিসের ভিতরে? 30 বার কোরআন তেলাওয়াত করে। শুধু কিসের ভিতরে? যদি নামাজের ভিতরে একজন মুসলমান 30 বার কোরআন তেলাওয়াত করে শুধু নামাজে, গোটা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান থেকে যদি 150 কোটি বাদ দিয়ে দেন, আর যদি 50 কোটি মুসলমান যদি ধরেন নামাজ পড়ে, তাহলে 3 × 5 = 15, দৈনিক 15,000 কোটি বার কোরআন তেলাওয়াত গোটা পৃথিবীতে হচ্ছে। সুবহানাল্লাহ। আর কোন কিতাব কি দেখাতে পারবেন? সবাই বলেন, পারবেন? The Holy Quran is most recited book of all book in whole world. The Holy Quran is most recited book of all book in whole world. গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা হরফ এক একটি কিতাব, এর প্রত্যেকটা শব্দ এক একটি কিতাব, এর প্রত্যেকটা আয়াত এক একটি কিতাব, এর প্রত্যেকটা সূরা এক একটি কিতাব। মানব জাতির জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে বাস করে নাফ করে পর্যাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য করউন যদি ধরেন তাহলে মাকরুউন, অধিক পঠিত কিতাব। কোরআনের আরেকটা অর্থ হলো, যদি কর নুন থেকে মূল ধাতু থেকে ধরেন, তাহলে এর অর্থ হলো মাকরুনুন। মাকরুনুন শব্দের অর্থ হলো মিলানো, সিমিলারিটি, সাদৃশ্য, ঐক্যবদ্ধ, মিল করা, মিল। The Holy Quran is intimator book of all men and women, all society, all organization, all nations, all subject. Subhanallah. মিল করে দেওয়া। মিলের দুইটা অর্থ। একটা হলো কোরআনের একটা শব্দের সাথে আরেকটা শব্দের, একটা হরফের সাথে আরেকটা হরফের মিল আছে না নাই? মোরাক্কাব, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে, নুরানিতে পড়ানো হয়। আবার এই কোরআন সমাজের বৈসাদৃশ্যকে সাদৃশ্য নিয়ে আসে, বৈষম্যকে সামনে নিয়ে আসে, অনৈক্যকে ঐক্যে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, আউস এবং খাজরাজ 2 ভাই ছিল। 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব প্রকট হতে 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 এমন পরিস্থিতি হয়েছে,
120 বছর হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই। দুই গোত্রের মধ্যে, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কোনো মিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে দুই ভাইয়ের মধ্যে এমন মিল করে দিলেন, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে এমন মিল করে দিলেন, দুই গোত্র ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যেই কোরআন মিল করতে পারলো, মনে হয় আমাদের মধ্যে পারবে না? পারবে কিনা? আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে অমিল আছে না নাই? বাবায় মা বাবার সন্তানের মধ্যে অমিল আছে না নাই? কোরআন আর হাদিসের যদি জ্ঞান নিয়ে, কোরআন আর হাদিস থেকে যদি মিল তালাশ করে যদি মিল খোঁজা হয়, সমাজের সকল বৈষম্যকে সামনে এনে দিতে পারে কে? সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনের আরেকটা অর্থ হলো মাকরুনুন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো কিচ্ছু এখানে আল্লাহ তাআলা বাদ দেন নাই। বাদ দিয়েছেন? কোরআনের কাছে আপনি যা জানতে চাইবেন সব প্রশ্নের জবাব দিবে কি দিবে না? সবাই বলেন না, দিবে কি দিবে না? আপনি যদি কোরআনের কাছে জানতে চান, ও কোরআন, তুমি কেন অবতীর্ণ হয়েছ, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, কোরআনের আরেক নাম কিতাব। আরেক নাম কি? আমি তোমার উপরে এই কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই। তোমার অর্থনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তোমার রাজনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তোমার সমাজনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তুমি তোমার পরিবারকে উন্নত পরিবারে পরিণত করতে চাও, তোমার সমাজকে উন্নত সমাজে পরিণত করতে চাও, তোমার রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত উন্নত সমাজে পরিণত করতে চাও, কোরআনের কাছে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে ভাগ্য পরিবর্তনের জন্য যা যা দরকার সব দিয়ে দিয়েছি, কিচ্ছু বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। যা দরকার সব দিয়ে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সব দিয়ে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই জন্যই কোরআনকে আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলছেন, ওয়াহুদাও, কোরআন হলো হেদায়েত, সহজ সঠিক রাস্তা বলে দেয়। কোরআন কে বলে দেয়? অসঙ্গতিপূর্ণ অসংখ্য পথ এই পৃথিবীর মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই পৃথিবীতে আছে অসংখ্য বাঁকা পথ, বক্রপথ। এই অসংখ্য বাঁকা পথ আর বক্রপথ থেকে কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হলো, কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, ইচ্ছে করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের রশি আমি আপনার হাতে দেই নাই। হেদায়েতের রশিটা কার হাতে?
আল্লাহ বলেছেন আমার হাতে আমি হেদায়েতের রশি রেখেছি, হেদায়েত আমি দিব। আপনার কাজ দাওয়াতি কাজ করা, মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেদায়েত আমার কাছে চাও, এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে হেদায়েত চাওয়াকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শেষের দিকে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। ও আল্লাহ, আমি আপনার কাছে সহজ সরল সঠিক পথ চাই, ওই পথ যেই পথে যোগে যোগে আপনার গোলামেরা নিয়ামত প্রাপ্ত হয়েছে, নবিয়িন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এদের পথ চাই। ওই পথ চাই না যেই পথে যোগে যোগে আপনার গোলামেরা অভিশপ্ত হয়েছে, কাফের, মুশরিক আর তাগুত, এদের পথ আমরা চাই না। দোয়া চাইতে হবে। কোরআন নাজিল একটা উদ্দেশ্য হলো আপনাকে সহজ সরল সঠিক পথ বলে দিবে। যেই পথ ধরে ধরে আপনি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, যেই পথ ধরে সোজা নিজ আবাসস্থল, স্থায়ী আবাসস্থল, স্থায়ী জায়গা, স্থায়ী ঘর জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেন দ্য হোলি কোরআন ইজ map of the paradise of all Muslims. Subhanallah. The Holy Quran is the map of the paradise in all Muslims. সকল মুসলমানদের জন্য কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া, জান্নাতে যাওয়ার মানচিত্র, ম্যাপ অফ দ্য প্যারাডাইস। এই কোরআনটা হলো জান্নাতের জন্য মানচিত্র। জান্নাতের কি মানচিত্রের মধ্যে যেরকম আপনি বিভিন্ন দেশের কোন দেশের পাশে কোন দেশ, কোন দেশের পাশে কোন দেশ খুব সহজে পারবে দেখতে পাবেন, কোরআনের মধ্যে সেটা আছে না নাই? সবাই বলেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য হেদায়েতের রাস্তা যদি পেতে হয়, জান্নাতে যাওয়ার রাস্তা যদি পেতে হয়, আর কোথাও কি যাওয়া যাবে? সবাই বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কত চমৎকার করে, এই কোরআন থেকে হেদায়েত সবাই নিতে পারবে না। সবাই কি পারবে? কোরআন থেকে হেদায়েত নিতে সবাই পারবে? কারা পারবে? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বলে দেন কারা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটি এমন এক কিতাব, যেই কিতাবে ভুল তো বহু দূরের কথা, সন্দেহ, there is no doubt in the Quran, কোরআনের মধ্যে ভুল বহু দূরের কথা, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। কাকে? সহজ সরল সঠিক পথের সন্ধান দিবে কেবলমাত্র মুত্তাকিদেরকে। কি কথা বোঝা গেছে কিনা? কোরআনে কি ভুল আছে? এটা চ্যালেঞ্জ করতেছেন কে? সব কথা বলেন। এই পৃথিবী সহ গোটা সৃষ্টি জগতের মালিক চ্যালেঞ্জ করতেছেন। যিনি কোরআন অবতীর্ণ করছেন তিনি চ্যালেঞ্জ করছেন। এই কোরআনে ভুল বহু দূরের কথা, সন্দেহ। যুগে যুগে বহু নাস্তিক, মুরতাদ, বহু বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরার জন্য এসেছে। ডক্টর মরিস বুখাইলির কথা আপনারা জানেন কি জানেন না? সবাই কম। মরিস বুখাইলির নাম শুনছেন? ফ্রান্সের বিখ্যাত মমি সার্জন ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়েছে। কোরআনের কাছে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। এই জন্য কোরআনে কোনো ভুল, আর পৃথিবীর সব গুলোতে ভুল আছে না নাই? পৃথিবীর কোন রাইটার কি এই চ্যালেঞ্জ করতে পারবে আমার বইয়ের মধ্যে, বুকের মধ্যে কোনো ভুল নাই? পারবে? সবাই বলেন পারবে?
তাহলে এবার আপনি আর আমার সাথে মিলান, আমরা কোথায় আছি? কত বোকার স্বর্গে বাস করছি, যার মধ্যে ন্যূনতম ভুলের সন্দেহ নাই। কেউ যদি মনে সন্দেহ সংশয় পোষণ করে, কোরআনে মনে হয় ভুল থাকতে পারে, মুসলমান থাকার সুযোগ আছে? আছে? তাহলে যেখানে কোনো ভুল নাই সেটার মধ্যে শিকার কোনো আগ্রহ নাই, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে আর যত বই আছে, কেউ গ্যারান্টি দিতে পারবে সেগুলোতে ভুল নাই? তাহলে কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে যে আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন, সেখানে যে পাঠশালা পড়াচ্ছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, শুনেন এমন শিক্ষা দিয়া কখনো কায়েম হবে না খোদার দিন। হবে? কায়েম হবে? এই শিক্ষা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না। হেদায়েতের রাস্তা পেতে হলে আগে আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে হবে। মাদ্রাসাতে ভর্তি করিয়ে আমি কোরআন শিখি নাই, মস্ত বড় গ্যাপ আমি করেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিজ্ঞানী, অনেকে জানেন ওনার কথা। পণ্ডিতদের একটা সমাবেশে বক্তৃতা করছেন তিনি। বক্তৃতার শুরুতেই পণ্ডিতদেরকে প্রশ্ন করলেন, ও পণ্ডিতেরা, তোমরা যে পণ্ডিত হয়েছ, তোমাদের মধ্যে কে কে কোরআন পড়তে পারে? পণ্ডিতরা তেমন হাত উঠায় নাই। সবাই বলেন পণ্ডিতরা হাত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফটে বললেন, তোমরা পণ্ডিত, কোরআন না শেখার কারণে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। তোরা কোরআন জানিস না, কিসের পণ্ডিত তুই? তুই মূর্খ পণ্ডিত। তোর এই পণ্ডিতি দিয়ে দুনিয়াতে হয়তো কিছু সুযোগ সুবিধা তুই পাবি, পরকালে তোর জন্য কিচ্ছু নাই, শূন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রায় ওনার মাহফিলের মধ্যে বলতেন সেই দার্শনিক আর মাঝির কথা। দার্শনিক মাঝিকে প্রশ্ন করলো, ভূগোল জানো নাকি? জানি না। তোমার জীবনের সাইরানা শেষ। দর্শন জানুনি? না। আটানা শেষ। তুমি কি ইতিহাস জানো কিনা? না। তোমার জীবনের 12 আনা শেষ। কত আনা? প্রতিমধ্যে প্রচন্ড ঝড় উঠলো। কি উঠলো? প্রচন্ড ঝড় উঠলো। ঝড়ের মধ্যে হয়তো বা তরি ডুবে যাবে, পরিস্থিতি এমন। ইত্যবসরে মাঝি দার্শনিককে প্রশ্ন করলো, ও মাঝি ভাই, ও দার্শনিক ভাই, আপনি কি সাঁতার জানেন? কনা। তাইলে আমি ভূগোল, দর্শন আর ইতিহাস না জেনে 12 আনা শেষ করেছি, আর সাঁতার না জেনে আপনার জীবনের 16 আনাই শেষ। ঠিক কিনা বলেন? কাজেই এখান থেকে শিক্ষা নেন। জীবনে বহু শিখেছেন, বহু ডিগ্রি অর্জন করেছেন, বহু কিছু করেছেন, কোরআন শিখেন নাই, কিচ্ছু শিখেন নাই, জীবনের 16 আনা শেষ। ঠিক কিনা? নিয়ত করে ফেলেন, আপনি জীবনে কোরআন শিখতে পারেন নাই, আপনার সন্তানকে শেখান, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার ভাতিজা ভাতিজিকে শিখান, আপনার ভাগিনা ভাগিনীকে শিখান। সন্তানকে কোরআন পড়াবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ৮৪,৪৩০টি শব্দ অবতীর্ণ করেছেন। এই ৮৪,৪৩০টি শব্দের মধ্যে প্রথম শব্দটি ছিল ইকরা, পড়ো। কি? ইকরা, পড়ো। সবাই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। এই পৃথিবীর মধ্যে যত শিক্ষক আছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শিক্ষক হলেন ওই শিক্ষক যেই শিক্ষক কোরআন শেখায়। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত ছাত্র আছে সবচাইতে শ্রেষ্ঠ ছাত্র, উত্তম ছাত্র হলো ওই ছাত্র যেই ছাত্র কোরআন শেখে। সুবহানাল্লাহ। তাহলে আল কোরআনের প্রথম শব্দ পড়ো, আল হাদিসে নবীর বাণী। আল কোরআনে প্রথম শব্দ পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো, পড়ে পড়ে শেখো, তারপরে তে আমল করে জীবনটাকে গড়ো। আলহামদুলিল্লাহ। আগে পড়তে হবে, তারপরে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে, এরপরে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা খুঁজে নিয়ে সোজা নিজের বাড়ি, আপন বাড়ি, মা বাবার বাড়ি, জান্নাতে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কিতাব মিনাল কুরআন ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অসংখ্য আয়াত আছে কোরআন শেখার ব্যাপারে অর্ডার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আকাশের নিচে জমিনের নিচে সবচাইতে উত্তম কিতাব, উত্তম বই, উত্তম বুক, উত্তম গ্রন্থ, উত্তম শাস্ত্র আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। আর সবচাইতে হেদায়েত পূর্ণ রাস্তা হলো বিশ্বনবীর দেখানো পথ। সুবহানাল্লাহ। যেটা শেখার জন্য আল্লাহ তাআলা এত কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বললেন, সেটা শেখার দরকার আছে না নাই? সবাই বলেন। আর যদি না শিখেন, না শিখলে ভয়াবহতা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনদের মধ্যে একটা বিশাল সংখ্যকে জাহান্নামে পাঠাবো। কেন? এরা কোরআনের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছে। এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করেছে, আমল করে নাই। কোরআনকে হৃদয় দিয়ে চিন্তা করে নাই, চোখ দিয়েছি দেখেও না দেখার বান করেছে। এই জন্য এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু তা নয়, শুধু জাহান্নামে নিক্ষেপ করবে না, নিক্ষেপ হবে না, হয়েই শেষ হবে না। দুনিয়াতে এরা উলাইকা কাল আনাম, জন্তু জানোয়ারের মতো থাকবে। যদিও আপনি দেখেন হাজী সাহেব, যদিও আপনি দেখেন বিশাল আল্লাহর ওলি, যদিও দেখেন কোটি কোটি টাকার মালিক, যদিও দেখেন সমাজে বিশাল প্রভাবপত্তি, আল্লাহ উলাইকা কাল আনআম, ইয়া জন্তু জানোয়ার। এটা বলেই শেষ করলেন না, বাল হুম আদল, বরং জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তো সিদ্ধান্ত করেন আপনি কি করবেন। আপনি কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিবেন। দুনিয়ার এই অল্প কয়েকটা জীবনের জন্য আবাদুল আবাদ জিন্দেগি, পরকালে থাকতে হবে, কবরে শুয়ে থাকতে হবে। মূল মা বাবার আপন বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যেটা সে শিক্ষা করা দরকার, সেটার খবরই নাই। আপনি কিন্ডারগার্টেন, কেজি স্কুল আর প্রাইমারি স্কুলে যাচ্ছেন। এখন আমি কি কিন্ডারগার্টেন, কেজি স্কুল, প্রাইমারি স্কুলের বিরোধিতা নাকি? বিরুদ্ধে বলছি না, হ্যাঁ না। বাংলা, অঙ্ক, ইংরেজি সব লাগবে, আগে কোরআন, আগে কি? না হলে আল্লাহ বলেছেন, তুমি যদি জানার পরেও না মানো, তুমি জন্তু জানোয়ার, এর চাইতে অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন বহু মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার কারণে। কি থেকে? কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার, অন্ধ করে সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার চোখ ছিল, সব দেখছি, আমার অন্ধ করেছো কেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার কোরআনকে দেখিও না দেখার ভান করে এড়িয়ে চলে গিয়েছো, এই জন্যই তোমাকে আজকে বলে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। অন্ধ করে উঠানো হবে। আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম, আল্লাহ বলি নাই? বলেছেন? বলেছেন কিনা? আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ। ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আগে আমার কোরআন শেখো। আল্লাহু আকবার। শিখলা না তো, এড়িয়ে চলে গেলা তো। শোনো শোনো, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এবার জাহান্নামে যাও। আমি কি করব? আমি বলছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কিসে তোমাকে গোমরাহ করেছে? নবী রাসূলদেরকে ফাটানোর পরে, নবী রাসূলদের ওয়ারিসদেরকে ফাটানোর পরে তোমাকে গোমরাহ করলো কে? শয়তান তোমাকে গোমরাহ করেছে। কাজে এখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, যেই কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোরআন থাকবে না, সেই অন্তর হচ্ছে একটি মরুভূমির মতো, প্রাণীহীন, জনমানবহীন, জনমানব শূন্য মরুভূমির মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার অন্তরের মধ্যে যদি কোরআন না থাকে, শয়তান অচিরেই সেখানে এসে বাসা করবে। ঠিক কিনা বলেন? শয়তান সেখানে বাসা করবে। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? সবাই বলেন। এবার আল্লাহ সর্বশেষ মেসেজটা নিয়ে চলে যান। আপনার বাচ্চাকে, আপনার নাতিকে, আপনার ভাতিজা ভাতিজিকে, আপনার বাগিনা বাগিনীকে, আপনার আত্মীয় স্বজনকে, বাড়ির লোককে আপনি কি নুরানি মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন, না কিন্ডারগার্টেনার কেজি স্কুলে দিবেন? এবার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিতেছে, মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া। সব মেসেজ পাওয়ার পরে আলাউদ্দিন হুজুরে কিছুক্ষণ এখানে যা বলছে কোরআন হাদিস থেকে, মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানোর গুরুত্ব সম্পর্কে, কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেছে। এটা শোনার পরেও তুমি যদি হালাক হয়ে জীবিত থাকতে চাও, আল্লাহর করার কিচ্ছু নাই। আল্লাহর কিছুই করার, কি কথা বুঝেন নাই আপনারা? মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া, সব দলিল পত্র প্রমাণাদি, কোরআনের হেদায়েতপূর্ণ, হাদিসের হেদায়েতপূর্ণ কথা শোনার পরেও, জানার পরেও তুমি যদি বরবাদ হয়ে যেতে চাও, আল্লাহ কয় তুমি বরবাদ হয়ে যাও, হয়ে যাও তুমি বরবাদ। মান হাইয়া আম বাইয়িনা, আর যদি তুমি এগুলো থেকে দলিলপত্র, এগুলা থেকে নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে যদি বেঁচে থাকতে চাও, থাকো, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তোমার ঠিকানা হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে বুঝা গেছে তো ইনশাআল্লাহ। সবাইকে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, মক্তবে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যারা পড়তে পারেন না, আপনারা তওবা ইস্তেগফার করে পড়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়ে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি বলেছি, আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা যারা শুনেছি, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়া ফাযাল মুস্তাগফিরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এশার নামাজের বিরতি আমরা মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে 7:15। আমরা সকলেই ওযু করে মসজিদে চলে যাই। নামাজ শেষে আমরা যথারীতি আবার মাহফিলের প্যান্ডেলে চলে আসবো। আর